আসসালামু আলাইকুম। ইউএস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এমডি খালিদ মুস্তাক, একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স প্রফেশনাল। বেসিক্যালি নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং পেনসিলভেনিয়া এই তিনটি স্টেটকেই আমি হোম, অটো, বিজনেস এবং লাইফ এই সেক্টরগুলোতে ইন্স্যুরেন্স সার্ভিসেস প্রোভাইড করে আসছি। ইউএস বাংলা টিভিতে আপনারা দেখেছেন হয়তো এর আগে আমি বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট নিয়ে আপনাদের সামনে কিছু কিছু ভিডিও উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই একটু পরিচিত থাকবেন যে এটা একটি ফ্যামিলি চ্যানেল, অর্থাৎ এখানে আমি চেষ্টা করব ডেফিনেটলি আমাদের অল ওয়ার্কস অফ পার্সোনাল লাইফ, অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের রেফারেন্সমূলক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে এখানে ইনফ্যাক্ট উপস্থিত হওয়ার চেষ্টা করব। এই কথাটি আমাদের টাইটেলে দেওয়া আছে। অ্যাট দ্য সেম টাইম ভিডিও শুরুর আগ থেকে আমরা পারিবারিকভাবে প্ল্যান করে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করছি। তো বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি আমেরিকান যারা আমেরিকাতে স্পেশালি বসবাস করেন, তাদের সকলকে মেইনলি ফোকাস করেই আজকের স্পেশাল এই ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। কারণ যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাব, এই বিষয়টি আশা করি আপনাদের সামান্য হলেও হয়তো বা উপকারে আসতে পারে। তো ডেফিনেটলি যেহেতু এটা একটি ফ্যামিলি চ্যানেল, আমি আজকের মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কার করে জানিয়ে রাখতে চাচ্ছি যে এই চ্যানেলে অবশ্যই ট্রাভেলিং থাকবে, এই চ্যানেলে অবশ্যই ফুড ব্লগিং থাকবে, এই চ্যানেলে অবশ্যই গার্ডেনিং থাকবে। অলরেডি আপনারা দেখেছেন গার্ডেনিংয়ের উপরে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, যেটা আমার পার্সোনাল হবি। অ্যাট দ্য সেম টাইম রেফারেন্সমূলক বলতে বা অ্যানালাইটিক্যাল বলতে যেটাই বোঝায় না কেন, অ্যাট দ্য সেম টাইম আপনারা আমাদেরকে ইমেল করেও জানাতে পারেন যে যদি আপনাদের কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকে যে বিষয়ের উপরে আপনারা আলোচনা করতে চান। অ্যাট দ্য সেম টাইম যদি আপনাদের কোনো সে থাকে, আপনাদের কোনো কমেন্ট থাকে, আপনারা কমেন্ট করবেন, অথবা ইমেল করে যদি কোনো কেস স্টাডিজ বা কোনো স্টোরি বলার থাকে, ইট হ্যাজ টু বি ট্রু and meaningful for the society as long as with all the compliances and everything. সেই ক্ষেত্রে আমরা পূর্ণ বিবেচনা করে যদি প্রয়োজন মনে করি, আমরা আপনার নাম সব কিছুকে মানে কী বলবো, নাম ঠিকানা সব কিছুকে অ্যাবসলিউটলি মেনশন না করে অবশ্যই প্রাইভেসি অবশ্যই এখানে 100% মেনটেন করার চেষ্টা করে আসছি। ইভেন আমার পার্সোনাল লাইফ থেকে শুরু করে আপনাদের ভিডিও ক্ষেত্রেও সেটি হবে। সেক্ষেত্রে শুধু যে বিষয়টি হয়তো আপনারা চাচ্ছেন আমরা অ্যাড্রেস করি আমাদের কমিউনিটিকে, তখন সেই বিষয়টি হয়তো আমি ফেক কোনো নেম দিয়ে বা ফিকটিচিয়াস কোনো নেম দিয়ে বা যখন ছদ্ম নেম দিয়ে অথবা জাস্ট নাম ছাড়াই যে বিষয়টি, সেটি আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে একের পর এক নিয়ে আসার চেষ্টা করব। তো যে বিষয়গুলো সামাজিক প্রেক্ষাপটে যে ভিডিওগুলো হবে, সেগুলোকে আমি কেস স্টাডিজ দিয়ে আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। লাইক কেস স্টাডিজ 1, কেস স্টাডিজ 2, কেস স্টাডিজ 3। সেটা হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করি বাংলাদেশি ভাই বোনদেরকে নিয়ে, অথবা অ্যাট দ্য সেম টাইম যেটা আমি আজকে সকলেই চিন্তা করছি, সেটি হচ্ছে প্রায় 2 কোটি বাংলাদেশের বাইরে আমরা অবস্থান করছি। এর মধ্যে আপনারা বলতে পারেন প্রবাসী শব্দ, এটা নিয়ে অবশ্য অনেকের একমত এবং দ্বিমত রয়েছে। সেটা হচ্ছে যারা কিনা পৃথিবীর অন্য কোনো দেশের নাগরিকত্ব অলরেডি পেয়ে গিয়েছে, তাদেরকে আপনার প্রবাসী বলাটা কতটুকু সমীচীন, এইরকম তর্ক অনেকে করেন। অথবা সিম্পলি যারা বাংলাদেশি নাগরিকত্ব এবং পাসপোর্ট নিয়ে স্টিল আরেকটি দেশে বসবাস করেন, কাজ করেন, তাদেরকে ওনারা প্রবাসী বলতে চান। আবার অনেকে আবার ডুয়াল নাগরিকত্ব রয়েছে। যাই হোক, আমি আর সেই তর্কে যাচ্ছি না। তো আজকে যে বিষয়টা আপনাদের সামনে আমি আনার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশি আমেরিকানদের ভিতরে বা বাংলাদেশি যারা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করি, আমি জানি একটি বড় অংশ রয়েছে যারা তাদের বাসায় বিড়াল এবং কুকুর স্পেশালি পেট হিসাবে বা গৃহপালিত প্রাণীর মতো তারা বাসায় রাখতে পছন্দ করেন, অর্থাৎ পালতে পছন্দ করেন বাংলা যেটিকে বলে। তো সেই ক্ষেত্রে আপনি জানেন তো আমেরিকা একটি আইনের দেশ, সব কিছুই আপনাকে সিস্টেমের ভিতরে করতে হয়। তো শুধু বিড়াল পাললে বা ক্যাট পালতে গেলে বা যদি আপনি বাসায় ডগও বা কুকুরও পালতে চান, ডেফিনেটলি আপনার এখানে হেলথ ডিসিপ্লিন বলে কিছু বিষয় রয়েছে। এমনকি স্টেট বা লোকাল কাউন্টিতে অনেক রিকোয়ারমেন্ট থাকে, স্পেশালি রেবিস ভাইরাসের ক্ষেত্রে। আপনারা আপনাদের লোকাল কাউন্টিতে খোঁজ নিয়ে দেখতে পারেন, অনলাইনে গিয়ে সার্চ করে দেখতে পারেন। কম আর বেশি রেবিস ভাইরাসটা তো অলমোস্ট লাইক বলা যায় ম্যান্ডেটরি, আমি যদি ভুল না করি। অন্তত আমার কাউন্টিতে আমি যদি ভুল না বলি, ডেফিনেটলি এটা ইভেন এক্সিকিউট করার পরে ভেটেরিনারি অফিসে আপনাকে অনলাইনে গিয়ে এটা রেজিস্ট্রি করতে হয়, অথবা আগে সম্ভবত ম্যানুয়ালি গিয়ে করে আসতে হতো, থিংস লাইক দোজ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে সেই সার্টিফিকেটটা হাতে হোল্ড করতে হয়। ওকে, তো আজকে আপনাদের সামনে আমি যে
ইন্স্যুরেন্স টপিক নিয়ে আলোচনা করতে আসছি। তার আগে আমি ভূমিকাটা একটু বড় করেছি, কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন। কারণ এর আগে হয়তো হালকা হালকা বলার চেষ্টা করেছি, অথবা সুযোগ পাইনি, অথবা শুধু কভার পেজে আমাদের দেওয়া আছে। বাট আমি চেষ্টা করছি আপনাদের সামনে, আপনাদের তো জানতে হবে যে ইউএস বাংলা টিভি এই চ্যানেলটি আসলে কী এবং কী আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছে। বাংলাদেশি ভাই বোনরা আমাকে ভুল বুঝবেন না, আপনাদেরকে নিয়েও এই চ্যানেলটি, আপনাদেরও অনেক বিষয় আমি এখান থেকে চেষ্টা করব এখানে বসেও যদি বাংলাদেশে কোনো বিষয় এখানে এই টোটাল অ্যাসপেক্টে আপনাদের সামনে নিয়ে আসা যায় সেটাও আমরা চেষ্টা করবো। কারণ দিন শেষে আমিও একজন ব্যক্তিগতভাবে, আমার পরিবার, আমরা বাংলাদেশি আমেরিকান। গত 9 মাস আগে আমরা বাংলাদেশ থেকে 1 বছর আগে অলমোস্ট বেরিয়ে এসেছি। সো থিংস লাইক দোজ দিন শেষে আমাদের উপকারে আসে, আমাদের বেনিফিটে আসে, কিছু জানা যায়, কিছু বোঝা যায়, কিছু শেয়ার করা যায়। এই বিষয়গুলো নিয়েই অ্যাজ এ হোল এই চ্যানেলটি আপনাদের সামনে নেওয়ার চেষ্টা করছি বা করবো আমরা ইনশাআল্লাহ। আপনাদের 100% কোঅপারেশন লাগবে। দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। কারণ এই চ্যানেলটি গ্রো করা আপনাদের কোঅপারেশন ছাড়া কখনোই সম্ভব না। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের এই সাবস্ক্রাইব করা বা ভিউ করা বা কমেন্ট করা এই সব কিছু কিন্তু কোঅপারেশন। এবং দিন শেষে তবে আমরা অনুপ্রাণিত হব আমাদের এই পরিবারের পক্ষ থেকে এই চ্যানেলটিকে সামনে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো অবশ্যই আপনাদের সহযোগিতা লাগবে। দয়া করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে জানাবেন ভালো মন্দ দুটোই। তো যাই হোক, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, আমি টু দ্য পয়েন্ট আসার চেষ্টা করছি। তো আজকে আপনাদের সামনে একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স প্রফেশনাল হিসেবে আমি পেট ইন্স্যুরেন্স নিয়ে একটি কথা বলবো। সেটি হচ্ছে, আপনারা অনেকেই হয়তো পেট ইন্স্যুরেন্স হয়তো অলরেডি হয়তো ক্যারি করছেন, অথবা আপনারা হয়তো কখনো নাম শুনেন নাই, অথবা আজকে হয়তো নতুন শুনছেন, অথবা শুনেছেন কিন্তু কোনো ধারণা নেই। যাই হোক, একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স প্রফেশনাল হিসেবে, যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি একজন নিউ ইয়র্ক স্টেট লাইসেন্সড ইন্স্যুরেন্স প্রফেশনাল, আমি প্রপার্টি, ক্যাজুয়ালিটি অ্যান্ড লাইফ এই 3টি বিষয়ের উপরেই যে কিছু বোঝায়, এই সার্ভিসগুলো আপনাদের সামনে নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং পেনসিলভেনিয়া এই 3টি স্টেটে দিয়ে আসার চেষ্টা করছি। আমার নাম্বার এবং সমস্ত তথ্য এই ভিডিও শেষে দেওয়া থাকবে বা তলেও দেওয়া থাকবে, অথবা আপনার ডিসক্রিপশন বক্সেও হয়তো পেয়ে যাবেন, সমস্যা নেই। তো পেড ইন্স্যুরেন্সটি আসলে কি? পেড ইন্স্যুরেন্সটি একটি ইন্স্যুরেন্স যেটা কিনা আপনার বাসায় যদি কোনো পেট থাকে, ফর এক্সাম্পল আমাদের বাসায় দুটো বিড়াল রয়েছে, একটির নাম হচ্ছে সাফি, একটির নাম হচ্ছে আপনার সাফি মানে সাফায়ারকে আমরা সংক্ষেপে সাফি বলি, আরেকটি হচ্ছে আপনার পিন্টো। তো সাফি অবভিয়াসলি শুনেই বুঝতে পারছেন সাফায়ার বা সাফি হচ্ছে মেয়ে বিড়াল, পিন্টো হচ্ছে আপনার ছেলে বিড়াল। সাফির বয়স অলমোস্ট আমরা প্যান্ডেমিকের ঠিক শুরুর আগে নিয়ে এসেছিলাম, আমি এবং আমার মেয়ে, আমার মনে আছে। তো যেখান থেকে নিয়ে এসেছিলাম আমাদের নেবারহুডে একটু দূরে হবে। তো আমার মনে আছে, আমার তখন টয়টা ক্যাম্রি একটি গাড়ি ছিল, আমি এবং আমার মেয়ে আমরা দুজনে মিলে গিয়ে বাবা মেয়ে গিয়ে সেই বিড়ালটি নিয়ে এসেছিলাম, আর সমস্ত অফিসিয়াল ফর্মালিটি শেষ করে যিনি আমাদেরকে বিড়ালটি দিয়েছেন। এবং ডেফিনেটলি এটা একটি রাশিয়ান ব্লু বিড়াল ছিল, কারণ আমার খুব শখ ছিল রাশিয়ান ব্লু আসলে। তো এখন প্রায় 6 থেকে 7 বছর বয়সের হয়ে গিয়েছে, চলছে। আর পিন্টো বলতে পারেন আমাদের খেলে কিছু বিড়াল আসে। তো ইনফ্যাক্ট একটা কাপড় বিড়ালও রয়েছে, ওদেরই কিছু বেবি হয়েছিল, তার মধ্যে একটি বেবি আমরা ওকে অ্যাডাপশনের মতো করে নিয়ে ও সমস্ত মেডিকেল ফর্মালিটি শেষ করে একদম অ্যাজ পার কমপ্লায়েন্স আমরা ওকে আমাদের বাসায় এখন পাচ্ছি। তো এই সাফায়ার এবং পিন্টো এদেরকে আপনাদের সামনে কথায় কথা নেওয়ার চেষ্টা করার এই জন্য চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ইনফ্যাক্ট এই সাফায়ার এবং পিন্টো এই দুটো বিড়াল, এদেরকে পালার জন্য ডেফিনেটলি নাম্বার 1 প্রতি মাসে আমাকে খাবার কিনতে হয়। 2 নাম্বার প্রতি মাসে ওদের ক্লিনিং প্রোডাক্ট হিসেবে ওদের পলি থেকে শুরু করে যা কিছু লাগে, আপনারা জানেন তো ট্রেতে যে বালুর মতো অনেক কিছু দিতে হয়, থিংস লাইক দোজ, যাকে ডট বলে বা যেটাই বলুক, ওগুলোর একটা এক্সপেন্সেস রয়েছে, ওদের ট্রিট ওটার এক্সপেন্সেস রয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে ওদের মেডিকেল কেয়ার। অবভিয়াসলি ওদের টাইম টু টাইম ভ্যাকসিনেটেড হতে হয়, সেটা নাম্বার 1 রেবিস ভ্যাকসিন, তারপরে আরেকটি ভ্যাকসিন তাদের দিতে হয় টাইম টু টাইম, সেটি হচ্ছে আপনার ডিস্টেম্পার। তো এটা ডিপেন্ড করে, আপনার পেটের ক্ষেত্রে আরও বেশি লাগতে পারে, কমও লাগতে পারে। একজন লাইসেন্স ভেটেরিনিয়ান বা ভেট ডক্টর যাকে বলে, তিনারা আরও ভালো বলতে পারবেন। তো আমি জাস্ট যতটুকু দেখেছি আমাদের দুটো বিড়ালকে নিয়ে গত 6-7 বছরের অভিজ্ঞতা থেকে কথাটি বলছি। সাফির বয়স সম্ভবত 4 থেকে 3 বছরও হবে কিনা, আমার না 3 থেকে 4 বছর, 3 বছর হবে সর্বোচ্চ। তো যাই হোক, এখন এই সাফায়ার এবং পিন্টো, এদের তো বললাম আমি খাবার খরচের কথা, তারপরে তাদের স্যানিটারি খরচের কথা, তারপরে তাদের ইয়ারলি টাইম যে ভ্যাকসিনেশনের খরচের কথা। এর বাইরে কিন্তু কখনো হঠাৎ করে যদি কোনো অসুস্থ হয় বা কোনো আঘাতপ্রাপ্ত হয়, সেটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে কিছু বলতে পারিনি। বাট এখানেই হচ্ছে ফ্যাক্টর, এটাই হচ্ছে একটি রিস্ক ফ্যাক্টর। আর আপনারা সকলেই জানেন বা বুঝেন, সেটি হচ্ছে ইন্স্যুরেন্স মানে হচ্ছে বেসিক্যালি রিস্ক। আপনি একটি কন্ট্রাক্টের মাধ্যমে একটি কোম্পানির কাছে, অ্যাজ লং অ্যাজ অল পার কমপ্লায়েন্সেস যদি সব কিছু গো থ্রু হয়, তাহলে সেই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সেই রিস্কটিকে তারা ইনশিওর করে রাখছে ফর দ্য টাইম বিং, অ্যাজ লং অ্যাজ ইউ পে ইউর প্রিমিয়াম অন
by providing and meeting all those terms and conditions and all that. To make a long story short, এই পেটের ক্ষেত্রে পেটের যে রিস্ক সে রিস্কটা কী সেটি হচ্ছে সাধারণত পেট যদি কোনো কারণে অসুস্থ হয়, সাধারণত পেট যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, এর মধ্যে আবার অনেক ভ্যারিয়েশন রয়েছে। এক একটি পেট ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আরেকটি পেট ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো একটু ডিফার করতে পারে। বেসিক্যালি সবাই কম এবং বেশি সেম বিষয়গুলো টেক কেয়ার করে থাকে। তারপরে পলিসি ডিফার করে, কোম্পানি টু কোম্পানি ডিফার করে। আপনি যখন একটা মার্কেটিং করবেন, শপিং করবেন, অথবা একজন লাইসেন্স ইন্স্যুরেন্স ব্রোকার লাইক মি মাইসেলফ আমার কাছে আসবেন এবং আমি আমার প্ল্যাটফর্মে গিয়ে তখন আবার দেখবো আমার কাছে প্ল্যাটফর্মে একটি বা দুটি বা তিনটি বা জাস্ট একটি কোম্পানি রয়েছে কিনা, এবং সেই ক্ষেত্রে কী কী পলিসিস অ্যান্ড ফিচার্সগুলো আসবে, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনস, কী কী ইনক্লুশন আসতে পারে, কী কী এক্সক্লুশন আসতে পারে। সবচেয়ে বড় কথা আমি জানি আপনার সবচেয়ে বড় যে প্রশ্ন সেটি হচ্ছে হাউ মাছ, মাস শেষে আমাকে কত পে করতে হতে পারে, ডিডাক্টেবল কত আসতে পারে, কো ইন্স্যুরেন্স কত আসতে পারে, রিম্বার্সমেন্টের পার্সেন্টেজ কত আসতে পারে। এগুলো সবই ফ্যাক্টর। আমি এগুলো নিয়ে সম্ভবত না আমি চেষ্টা করবো আসলে আরও একটি ভিডিও করার জন্য, কারণ এই ডিডাক্টেবল কো ইন্স্যুরেন্স, তারপরে আপনার আপনার কো পেমেন্ট, এই টার্মগুলো আপনারা প্রায় ডাক্তারখানা গেলে হয়তো শুনে থাকেন বা বাসায় বিল আসলে। এটার উপরে আমার ভিডিও আমার আরেকটা চ্যানেলে, আমি যদি ভুল না বলে থাকি, করা আছে ইন্স্যুরেন্সের উপরে। বাট এই ইউএস বাংলা টিভিতে আমি চেষ্টা করবো ছোটোখাটো 5 থেকে 7 বা 10 মিনিটের ভিতরেই এই বিষয়গুলো আপনাদের সামনে বেসিস আলোচনা আকারে করার জন্য। আমি জানি এগুলো আপনাদের কাছে হয়তো টেক্সট বুক লার্নিং মনে হতে পারে, তারপর যদি কোনো উপকারে আসে, কারণ দিন শেষে এভরিডে লাইফে কিন্তু এগুলো আপনাদেরকে ফেস করতে হয়। তো যাই হোক, তো পেট ইন্স্যুরেন্সের সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে পেট ইন্স্যুরেন্স কীভাবে আপনাকে পে করবে, এই প্রশ্নটাও নিশ্চয়ই আপনারা আসছে। সেটি হচ্ছে সাধারণত পেট ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তারা আপনাকে আগে পে করে না। ওয়ান্স এগেন, দু একটি কোম্পানি ছাড়া টার্মস অ্যান্ড কন্ডিশনস ডিপেন্ড করে। সেটি হচ্ছে যে প্রথমেই আপনি আপনার ডাক্তারখানা নিয়ে যাওয়ার পরে, আপনার পেটকে দেখানোর পরে আউট অফ পকেট আপনি যে পেমেন্টটা সেখানে দিলেন, সেই ডাক্তার বলতে অবভিয়াসলি ভেটেরিনারি কোনো হসপিটাল বা কোনো ক্লিনিক বা কোনো ভেটেরিনারি ডক্টরের কাছে বা পেটের কাছে আমরা সাধারণত বলে থাকি, প্রথমে আপনাকে আপনার পেমেন্টটা দিতে হবে। সেই পেমেন্টটা দেওয়ার পর যে রিসিপ্টটা রয়েছে, সাধারণত সেটাকে ছবি তুলে স্ক্যান করে বা ছবি তুলে ওদের অ্যাপসে আপনি সাবমিট করলে, দেন তাদের আন্ডাররাইটিং ডিপার্টমেন্ট সেটাকে প্রসেস করে অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশনস। ওরা আপনাকে পে ব্যাক করে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে দেয়। ডিপেন্ড করে কত পার্সেন্টেজের রিম্বার্সমেন্টের কন্ট্রাক্ট ছিল অ্যান্ড আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস। রিম্বার্সমেন্ট মানে হচ্ছে, বুঝতেই পারছেন, সেটা হচ্ছে আগে আপনাকে পে করতে হবে, আর পরে যদি এভরিথিং গোজ ফাইন এবং তারা আপনাকে পে ব্যাক করে অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশনস, ফর এক্সাম্পল 90% রিম্বার্সমেন্ট পলিসি, এবং এই ক্ষেত্রে আপনার একটা ক্লেম রয়েছে। সেই ক্লেম মানে হচ্ছে আপনার ডাক্তারখানা গিয়েছেন, আপনার বিল এসছে মনে করেন $1,000, সেই $1,000 আপনি রিসিট সম্পূর্ণ সাবমিট করার পরে অ্যাজ পার সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী যদি এভরিথিং গোজ ফাইন, দেখা গেলো 90% মধ্যে কত $900 কত মাসে, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার $900 আপনার অ্যাকাউন্টে তারা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সার্টিফিকেটের ভিতরে ওরা রিম্বার্স করে আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে দেবে। দ্যাটস হাউ ইট নর্মালি ওয়ার্কস, বোঝার জন্য বলছি। এই ক্ষেত্রে অবশ্যই পেটের বয়স কত, পেটের কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশন আছে কি না, টার্মস অ্যান্ড কন্ডিশনস, এগুলো ডিটেল আমি না গিয়ে যখন আপনাদের সত্যি দরকার পড়বে, যদি কখনো কল করেন, আই উইল ট্রাই টু হেল্প ইউ আউট বেসড অন অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস। একজন লাইসেন্স ইন্স্যুরেন্স প্রফেশনাল হিসাবে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো এই ক্ষেত্রে আমি আজকে আপনাদের সামনে বিদায় নেওয়ার আগে একটি রেফারেন্স আপনাদের সামনে আমি আনতে চাই, কারণ এটি করতে গিয়ে আমার মনে হলো যে প্রথমেই না হয় এটা দিয়ে শুরু করা যাক আস্তে আস্তে। সেটি হচ্ছে, ইনফ্যাক্ট গতকালকেই আমার দুটো বিড়ালের যে কোনো একটি বিড়ালের একটি প্রবলেম নিয়ে আমি এবং আমার মেয়ে সকালবেলা ওদের যে হসপিটাল বা যে ক্লিনিক রয়েছে সেখানে তারা রেগুলার যাওয়া আসা, সেখানেই তারা তাদের ট্রিটমেন্ট দিয়ে আসতেছি গত 6 বা 7 বছর ধরে। সেখানে অ্যাপয়েন্টমেন্ট করলাম, করার পরে বাইরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছিলাম। আমি গেলাম, দেখালাম, এবং খেয়াল করে দেখুন, আমি গেলাম 7:30-তে, অলমোস্ট 7:45 to 50, লাইক 15 to 20 মিনিটসের ভিতরে ডাক্তার সাহেবের সব কিছু দেখার কমপ্লিট হয়ে গিয়েছে। এই 15 to 20 মিনিটসকে ওনারা বলছেন ব্রিফ ভিজিট, এই জন্য ওনারা চার্জ করেছেন $53। আর দিন শেষে যে চিকিৎসাপত্র দিয়েছে তাতে ওনারা একটা ওষুধ দিয়েছে, ওষুধের নামটা নাই বলি, সেটার দাম এসে হচ্ছে $130, এবং সব কিছু মিলিয়ে ট্যাক্স টুক সহ আমার টোটাল পে করতে হয়েছে $191.61। চিন্তা করে দেখুন, 15 থেকে 20 মিনিটসের একটি ভেট ভিজিট আমাকে $191.61 অথবা $192 কালকে পে করে আসতে হয়েছে ইন অ্যাডভান্স। এবং তার বিনিময়ে ওনারা আমাকে এই যে কাগজপত্রগুলো দিয়েছেন, একটি হচ্ছে তার মেডিকেল রিপোর্ট, কালকে যা কিছু দেখলো শুনলো বুঝলো, আরেকটি হচ্ছে হাউ মাচ আই পেইড। এখন কথার কথা, যদি আমার পেড ইন্স্যুরেন্স থেকে থাকে, আমি এটাকে ছবি তুলে যদি অ্যাপসে সাবমিট করি, বেসড অন টার্মস অ্যান্ড কন্ডিশনস, তারা হয়তোবা $191.61 অথবা 90% অথবা 80% অথবা 70% বেসড অন টার্মস অ্যান্ড কন্ডিশনস তারা কথার কথা হয়তো আমাকে রিম্বার্স করে থাকবে। সো এইভাবেই আসলে আপনার পেড ইন্স্যুরেন্স ওয়ার্ক করে। ট্রাস্ট মি, যারা আমেরিকাতে যাদের বাসায় পেট রয়েছে তারা সকলেই, অনেকে হয়তো ভাবছেন আমার বিড়াল তো
বা আমার কুকুর তো অলরেডি প্রায় 7 বছর হয়ে গিয়েছে বা 3 বছর হয়ে গেছে, শুধু ভ্যাকসিন দিতে হয়, কখনো কোনো অসুস্থ হয় না। ট্রাস্ট মি, আমরাও তো মানুষ, ওরাও তো বিধাতার সৃষ্টি, তাই না? সবই আমরা বিধাতার সৃষ্টি। আমাদের যেমন অসুখ বিসুখ হয়, ওদের তো অসুখ বিসুখ হতে পারে। কাজে ওদের খাওয়া পড়া টাইম টু টাইম ভ্যাকসিনের বাইরে ওরাও অসুস্থ হতে পারে, ওরাও আঘাত পেতে পারে। এবং সেই ক্ষেত্রে আপনাকে আমি 15 থেকে 20 মিনিটসের ভিজিটে এই কস্ট অলরেডি দেখিয়েছি। তো সেক্ষেত্রে খোদানের কাছ থেকে যদি আরও বড় কিছু হয় এবং বড় অ্যামাউন্টের বিল আসে, সেক্ষেত্রে আপনাকে চিন্তা করে দেখেন যে আপনাকে অবভিয়াসলি সেই ক্লিনিক থেকে বের হয়ে আসার আগে আপনাকে সেই প্রপার কস্ট যেটা আসবে সেটা পে করে আসতে হবে। সেটা হতে পারে ইনফ্যাক্ট 500, সেটা হতে পারে 1000, সেটা হতে পারে ইভেন 2000, সেটা হতে পারে 3000। কালকে রেফারেন্স হিসাবে ভেটেরিনারিয়ান কোনো একটা সঙ্গে কথা বলতে গিয়ে বলতেছে থিংস লাইক দ্যাট, ইউ নো হাউ মাচ ইট নর্মালি কস্ট? আই সেড হাউ মাচ? দেন শি সেড, ইট মাইট কস্ট somewhere around $2,000 to $3,000, even $4,000। উনি বলছেন যে 3,000 নাকি কস্ট আসতে পারে কোনো একটি রেফারেন্সে। এখন চিন্তা করুন, $4,000 না হয় $2,000 যদি ধরি, $2,000 আলাদাভাবে পকেটে, শুধু বাসায় দুটো বিড়াল বা একটা বিড়াল আছে বলে কয়জন ইভেন পকেটের মধ্যে রেখে দেয় আলাদাভাবে, যে ফর দ্য রেইনি ডে যদি আসে আমার বিড়াল বা কুকুরের চিকিৎসা আমি ব্যয় করবো। এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি সত্যি কোনো হেল্প লাগে এই পেট ইন্স্যুরেন্স অথবা হোম অর বিজনেস অথবা লাইফ ইন্স্যুরেন্সের উপরে, স্পেশালি ফর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি বহু বছর ধরে আপনাদের দোয়ায় কাজ করে আসছি। নিউ ইয়র্কে অন্তত বাংলাদেশি কমিউনিটিতে অনেকে হয়তো চিনেও থাকবেন। তো সেই ক্ষেত্রে আপনারা 347-536-9484, আমার আরেকটি অফিসিয়াল নাম্বার রয়েছে, আপাতত এই নাম্বারটি বলছি, 347-536-9484। এই নাম্বারে আপনারা ফোন করে আমার কাছ থেকে ফ্রি কোড নিতে পারেন। এই নাম্বারে কল করে আপনারা আমার কাছ থেকে আপনাদের যদি কোনো পলিসি অলরেডি হাতে থাকে সেটি রিভিউ করাতে পারেন। নো স্ট্রিং অ্যাটাচ, কোনো চার্জ পে করতে হবে না। এবং দিন শেষে আমি আপনাদেরকে একজন লাইসেন্স ইন্স্যুরেন্স প্রফেশনাল হিসাবে সবচেয়ে বেস্ট যেটা আপনাদের জন্য হবে সেই অ্যাডভাইসটাই আমি করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আজকের মতো সাইন অফ করছি, আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আবার সামনে আসবো কোনো একটি বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, নমস্কার, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।